قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء رواه المسلم আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সে লক্ষ্য করে দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর যিনার কারণে আমরা এত সুন্দর ইসলাম ধর্ম পেয়েছি, কোরআন পেয়েছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কিরাম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসতে অনেক লেট হয়ে গেছে। অল্প সময়ে যতটুকু কথা ইনশাআল্লাহ ভূমিকা নয়, সরাসরি আলোচনায় চলে যাব। গত 2 জুমা ধরে, আজকে 3 জুমা ধরে একই আলোচনা চলতেছে কোরআনের বৈশিষ্ট্য। এর ধারাবাহিকতা এখনো শেষ হয়ে যায় নাই, বিধায় সেই আলোচনা এখনো চলবে ইনশাআল্লাহ। আলোচনা আসলে যেভাবে করা হয়, যদি আমরা বুঝি, একটু যদি বোঝার চেষ্টা করি, যদি মনে করি যে আমল করব, এই যে কোরআনের বৈশিষ্ট্য গত 2 জুমা আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ সেই কথাগুলো বলবো। আরো নতুন নতুন কথা হবে ইনশাআল্লাহ। এই নতুন নতুন কথার মধ্যে থেকে বাছাই করে আমল করার মতো আপনার যেটা সুবিধা মনে হয়, যেটা আমি পারবো, ব্যস্ততার মধ্যে এই আমলটা আমার দ্বারা হবে, এটা আপনি বেছে নিয়ে একটা একটা করে আমল করে আমাদের চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? কিন্তু যদি আমি সামনের দিকে এক ধাপও অগ্রসর না হই, যদি ইসলাম নিয়ে কিছুই না ভাবি, আমার জীবনকে নিয়ে যদি না ভাবি, যে আমার পরকাল জীবনটা কি হবে, আসল জগৎ নিয়ে যদি আমি না ভাবি, খোদার কসম মৃত্যুর পরেই আপনি বিপদে পড়ে যাবেন। কথা ঠিক কিনা? কালকে একজন মানুষের, আমি জানাজাতে যাইতে পারি নাই, কিন্তু দাওয়াত ছিল। আমার এক ছাত্রর মামা, এর আগে একদিন দোয়া করেছিলাম, আজ থেকে প্রায় 15 দিন আগে মারা গেছে। 15 দিন পরে কালকে মাগরিবের পরে তার মাটি হয়েছে। আল্লাহু আকবার। প্রবাসী ভাই, মাটির তলে চাপা পড়ে মারা গেছে। 7 বছর ধরে প্রবাসী ছিল, একদিনও বাসায় আসে নাই। একজন যুবক, তাগড়া যুবক মানুষ, 2টা ছোট ছোট বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। এটাই হলো আমাদের জীবন। খোদার কসম করে বলতেছি, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী জীবন, আর মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে ওটা হলো চিরস্থায়ী জীবন। মানে এই দুনিয়ার জীবনের শুরু আছে, আবার শেষও আছে। মৃত্যুর পরে মানুষের যে জীবনটা শুরু হয়, ওই জীবনের শুধু